দীর্ঘ ৩৫ বছরের পুরাতন দোকান ও দোকানের জমি দখলে নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে। চট্টগ্রাম হাটাজারি থানাধীন ৩ নং মির্জাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মুহুরিহাট বটতলের পূর্ব পাশে বালুখালী ছাড়ার পারে দীর্ঘ ৩৫ বছর যাবৎ দোকান করে আসছিলেন আমিনুল হক সওদাগর ও তার সন্তানেরা। তবে বছরখানেক আগে আমিনুল হক সওদাগরের মৃত্যুতে দীর্ঘদিন দোকান পড়ে থাকায় ভাঙতে ভাঙতে একসময় দোকানের অস্তিত্ব বিলীন হয়ে যায়। পরবর্তীতে অভাব অনটনের দোকান সংস্কার করা সম্ভব না হলেও বর্তমানে কর্মসংস্থানের প্রয়োজনীয়তা অনুভব করায় দোকান পুনর্নির্মাণ করতে গেলে ৪ নং গুণমার্দাম ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার বিবি ফাতেমা শিল্পী ও তার স্বামী, গুণমার্দাম ইউনিয়ন বালুখালীর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াহিয়া মরহুম আমিনুল হক সওদাগরের ওয়ারিসদের দোকান নির্মাণে বাধা দেয়। এটা আমার আব্বু ৩৫-৪০ বছর এখন বর্তমানে দোকানদারি করতেছে। আগে আমার আব্বু করবার আগে নুলিকে করতো। নুলিকের থেকে আমার আব্বু ভাড়া নিয়েছিল, ভাড়া করছিল। ভাড়া থেকে করতে করতে ও আমার আব্বু দোকানটা কিনে নিছে। কার থেকে? ওই ইলিশ মেম্বার থেকে। ইলিশ মেম্বার থেকে কিনে নিছে। তারপরে লাস্টে আমার আব্বু প্রায় ৩৫-৪০ বছর দোকান করার পরে আমার আব্বু লাস্টে অবস্থা কারণে দোকান ভাঙি পড়ে গেছে। এর কারণে আমি দোকান ভাঙতে পারিনি। আমি একজন, আমরা পাঁচ বোন, আমি এক ভাই। তো বাবু অসুস্থ ছিল, সেই জন্য বানতে পারিনি। আমি এই দোকানটা পড়ে রয়েছে। আমার বাপ মরা যাওয়ার পরে 1 মাস পরে বলতেছে যে আমার চাচাকে বলছে জায়গাটা কি ও পাবে। তো ও কীভাবে পাবে? কি জায়গাটা কি আমার বাবাকে ওকে দিয়ে দিছে নাকি কার থেকে নিছে? এটা একটা ডকুমেন্ট তো থাকবে, অনেক একটা স্ট্যাম্প থাকবে। দেখাতেছে না আমাকে ও আমাকে দেখাতে পারতেছে না। এরপর বলতেছে তোর আব্বু থেকে আমি তোর আব্বুর সাথে আমার সাথে হতা হয়েছে, কর্ম হতা হয়েছে কি আমার আব্বু তোকে হাসে বলছে নাকি আমার আব্বু তোকে নাকি কবা দিবে বলছে। হয়তো এরকম হতা হয়নি। আর জায়গা সারিম সমস্যা তুই খাবার সত্য দেখাতে এখন জায়গা সারি মালিক আই সমস্যা নেই। আর দুঃখগুড়ে আইরও দুঃখগুড়ে যাই সমস্যা নেই। সবাই জানে আমি করছি 14 বছর দোকানে। এটা সবাই করছি, আমরা দোকান করে করে আমরা সংসার চালাইছি। এটা আমার বাবা মরে যাওয়ার পরে এই ঘটনাটা বলছে, কিন্তু তার আগে বলে নাই। তার আগে যদি বলতো আমরা একটা সিদ্ধান্ত করতাম আমার বাবাকে নিয়ে। কিন্তু আমার বাবা মরে যাওয়ার 1.5 মাস পরে বলতেছে কি এই দোকানটা আমরা পাবো, জোর করে ছাড়ে দিতে হবে। তা আমার স্যার সম্বল ছাড়া আমার আর কিছু নেই। এটা আমার সম্বল বানা দিচ্ছে যে ওই এখন বর্তমানে গোমদল মেম্বার যেটা হয়েছে মহিলা মেম্বার সেইটা বানা দিতেছে যে আমার থেকে। ওরা জায়গা আমার জায়গা মিথ্যে কথা বলে আমাদের যে জবস্ত জায়গাগুলো নিয়ে যেতেছে যে আমরা জায়গাগুলো আমরাকে ফিরে দেওয়ার জন্য। দোকানস্থিত জায়গাটি বিভিন্ন খতিয়ানে মোসাম্মদ মঞ্জুরা খাতুনের নিজ মালিকানাধীন সম্পত্তি হলেও পরবর্তীতে সেটি সরকারি খাসজমি হিসেবে খতিয়ানভুক্ত হয়। পরে মোসাম্মদ মঞ্জুরা খাতুনের নিকট হতে ওই জায়গার দখলসত্ত্ব কিনে নেয় আমিনুল হক সওদাগর, যার প্রেক্ষিতে দীর্ঘ সময় ধরে ওই স্থানে দোকান পরিচালনা করেন তিনি। কিন্তু আমিনুল হকের মৃত্যুর পর হঠাৎ ওই জায়গাটি নারী ইউপি সদস্য বিবি ফাতেমা শিল্পী তার নিজের বলে দাবি করেন এবং আমিনুল হকের ওয়ারিসদের দোকান নির্মাণে বাধা দেন। এতে এলাকাতে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় আমিনুল হকের হতদরিদ্র পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন ওয়ার্ডের প্রায় সকল মানুষ। এরা দোকান বাঁধার জন্য কয়েকবার পদক্ষেপ নিছে, এরা নাকি বাঁধতে দেয় না আর কি। মহিলা মেম্বার ওর স্বামী ওই দুজনে মিলে। এত একজন প্রতিনিধি, এক মহিলা মেম্বার না। তোর স্বামী যদি এ করে, ও মহিলা মেম্বার এ করে, তো জনগণ কী আশা করবে এদের কাছ থেকে? হ্যাঁ, এদের কাছ থেকে কী আশা করবে? আমি তো একটা আমার ভাই ঝগড়া হইতে পারে, বন্ধু ঝগড়া হইতে পারে, আমরা যাবো কার কাছে? মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে। তো মেম্বারও যদি এইভাবে যদি হস্তক্ষেপ করে গরিবের উপরে, তো আমরা যাবো কার কাছে? আমরা যাওয়ার রাস্তা তো আর নাই। তো এরা তো ফিট দেওয়ালে ঠেকে গেছে, এই বিদায় এরা রাস্তায় নামে গেছে। আমার বুদ্ধি হয়েছে পর্যন্ত দেখছি যে ও দোকান করছে ওর বাপে। এখন দোকান ওর বাপ মারা যাওয়ার পরে নাকি এরা কিনে লইছে। তো এই কিনে লইছে ডকুমেন্ট যদি দিতে পারে এরা দোকানের ছাড়ে দিবে। এরা তো দখল করার কোনো দরকার নেই। আমাদের সবার পক্ষ থেকে তো এদের দোকান, এরা গরিব মানুষ, এরা অসহায়, এদের 4টা বোন আছে, কত কষ্টের মধ্যে আছে। তো এদের দোকানটা করে যদি এরা 2 টাকা পায় এখানে, সবার তো উপকারিত হবে। সবাই তো এটাই চায়, এলাকার মানুষ তো সবাই এটাই চায়। নুরিকা হয় নরসন সদাগরের। ও তো অনেক বছর করছে। এরপরে আমিনুল্লাহকে এটা কিনে নিয়েছে। এর দোকান আমিনুল্লাহর দোকান, আমিনুল্লাহকে ফেরত ওর ওয়ারিসে ফেরত পাকে, এটা আমরা চাই আর কি। এই দোকানটা আমার ভাইয়ে কিনছে আমিনুল্লাহকে।
বিগত 20-40 বছর উনি দোয়ানদারি করছে এই জায়গায়। এখন আর্থিক অবস্থা খারাপ, এখন দোয়ান মেরামত করতে পারতেছে না। এখন যারা ও মারা যাওয়ার পরে যারা ছেলে মেয়ে এখানে দোয়ান বাঁধতে আছে, এখন বাঁধাইছে চেয়ারম্যান বলে এক নামক এক আমাদের এলাকার মানুষ, তারা মেয়ে লোক বাঁধা দেয়, তারা দোয়ান বান্ধা আছে, তারা বাঁধা দেয়। হয়তো এটা আমি কিনছে বলে তো তুমি কাগজ দেওয়া, হয়তো কাগজ দেখাবো, আমার সমাধান দেখাবো, তোমাদের সমাধান দেখাবো না। এইভাবে তারাই দেয়, 1বার 2বার 3বার তারাই দিছি এই জায়গার থেকে। এখানে দোয়ান বান্ধতে আসলে তাদেরকে তারাই দেয় দেখা দিয়ে এই জায়গায়। যা জানাচ্ছি আশ্বাস দিলে আপনাদের জায়গাতে আপনারা দোয়ান বাঁধান। এছাড়াও এই নারী ইউপি সদস্যের বিরুদ্ধে এমন আরও একাধিক ঘটনার তথ্য উঠে আসে আমাদের হাতে। অভিযোগ আছে, প্রবাসী নূর হোসেন মানিকের কাছ থেকে দোকান সংস্কার ও নির্মাণ কাজ করতে 50,000 টাকা চাঁদা চান তিনি। আজ থেকে 16 বছর আগে শিল্পী শুকুরের কাছ থেকে আমার স্বামী জায়গাটা নিচে 1.5 লাখ টাকা দিয়ে। তারপর আমার স্বামী ওর বাইকে দোকান করার জন্য তৈরি করবার জন্য টাকা দিয়েছে, দোকান করছে। ও রাস্তার জন্য জায়গা চাইছে, জায়গাও দিয়েছে। চালু করার জন্য গেছি আমরা নিরীহ মানুষ, ওটা আমরা চালু করতে গেছি। ও মহিলা মেম্বার শিল্পী আমাদের কাছ থেকে 50,000 টাকা দাবি করছে চাঁদা। সেজন্য আমি দোকানটা চালু করতে পারছি না। পরে এসব বিষয়ে তার সাথে যোগাযোগ করা হলে দখলসত্ত্ব হস্তান্তর মূলে মরহুম আমিনুল হক জায়গার মালিক হলেও সেটি অন্য দাগের। বিবাদমান জায়গার দাগ আমিনুল হকের নয় বলে দাবি তার। হ্যাঁ আছে, সব কাগজ ঠিক আছে, কিন্তু সিট জায়গা ওইটা না। সিটের জায়গা হচ্ছে যে ওই জায়গাটা রাস্তার দক্ষিণ পাশে। ওদের কাগজ ঠিক আছে, আমি তো বলতেছি না ওদের কাগজ ঠিক নাই। ওদের কাগজ ঠিক আছে, ওদের কাগজ ঠিক আছে যে ওদের জায়গাটা হচ্ছে যে রাস্তার দক্ষিণ পাশে। ওদের সাথে সংঘর্ষের কোনো কারণেই নাই। এখন এই পাশে কাদের জায়গা? এই পাশে ওগুলো আমাদের জায়গা, মানে রাস্তার উত্তর পাশে ওদের জায়গা হচ্ছে যেখানে দোকানটা ভাঙছে। হ্যাঁ, ওখানে আপনার জায়গা? আমার জায়গা। এটা আপনি নিয়েছেন কত সালে? কত সালে ঠিক মনে নাই তো, অনেক আগে নিয়েছি, সালটা ঠিক স্মরণ করতে পারছি। অভিযোগের ভিত্তি হচ্ছে যে ওরা যে জায়গা দখল করছে ওই জায়গা ওদের না। ওরা আমি যদি হিন্দুদের নিয়ে আসি তখন বলবো যে হিন্দুদের নিয়ে আমি আসতে পারি না, ওরা ভুল জায়গা দখল করছে। ওদেরকে বুঝাইতে চাচ্ছি যে ভাই তোরা আমার সাথে ঝগড়া করিস না, তোরা আমার আপনজন। এখন 30 কেজি করে চাল দিচ্ছি যে এখন খায়। প্রত্যেকটা বছর কম্বল দেওয়া, ঈদে কাপড় চোপড় দেওয়া, তাই না কর্ম করে বলতে পারবো আমি ওদের পাশেই ছিলাম। এটা তো সরকার দিচ্ছে, সরকার থেকে আমি নিজের থেকে দিচ্ছি যে এখন 30 কেজি চাল এখন সরকারি যেগুলো সরকারি, আর বাকিগুলো আমি নিজে। ওরা কিনছে জায়গা, ওদের কাগজটা ঠিক আছে, ওরা যে টাকা দিয়ে কিনছে ওদের দীর্ঘদিন দখল ছিল। তো আমি যেহেতু হিন্দু পরিবার থেকে কিনছি, আমারও তো জায়গা যাইতে হবে নাকি। তবে বিবাদমান দাগের জায়গার মালিক তিনি কিভাবে হন সেই প্রশ্নের জবাবে কোনো সদুত্তর দিতে পারেননি এই মহিলা ইউপি সদস্য। পরে এই ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে ফোনে যোগাযোগ করা হলে লিখিত কোনো অভিযোগ তিনি পাননি বলে জানান। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন তিনি। না, আমি তো এখনো অবগত না বিষয়টা। যদি আমাকে ওনারা কোনো অভিযোগ দিয়ে থাকে, ওনাকে বাধা প্রদান করছে, এই ধরনের কোনো অভিযোগ যদি আমাকে দিয়ে থাকে ওইটা নিয়ে একটু যোগাযোগ করতে বলেন। যদি নিশ্চয়ই ওনার কাছে লিখিত কপি থাকবে। আচ্ছা, যদি দিয়ে থাকেন ওকে যদি দিয়ে চলে যান তাহলে ওনাকে বলেন একটু আমার সাথে যোগাযোগ করতে। আচ্ছা, ঠিক। চট্টগ্রামের হাটাজারি থেকে মোহাম্মদ কাদেরের ক্যামেরায় নূর ইসলামের পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, স্বাধীনতা ৭১।